আমাদের হিন্দু ধর্মের ভাইরা বলে স্বামীর পায়ের তলে নাকি স্ত্রীর বেহেশত। মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা। এই কথার কোনো ভিত্তি নাই, বরং মায়ের পায়ের তলায় কার বেহেশত? জোরে বলেন। কেন মায়ের পায়ের তলে বেহেশত? কারণ মেয়েদেরকে বানানো হয়েছে বেহেশতে। যখন বেহেশতে বানানো হয়, বেহেশতের মাটি এই মেয়ের কোথায় ছিল? কোথায় ছিল? কষ্ট হচ্ছে আপনাদের না? আপনারা কি চিন্তা করছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে হইছে? ঘুম আসতেছে নাকি? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রব থাকেন কোথায় বলেন তো? আরশের উপরে, আরশে আজিমে না, আলাল আরশ, আরশের উপরে। সেই রবের নামে পড়তে হবে, অন্য কারো নামে পড়া যাবে না। আমি মোশাররফ ভাইয়ের মাধ্যমে আমাদের অনুরোধগুলো পাঠাবো। এই যে বাঁদরের শিক্ষানীতি এক বাঁদর প্রণয়ন করেছে, এই বাঁদরটাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক। হ্যাঁ, তুই কাকে গালি দিলি? আমাদেরকে বাঁদর বানায় ছেড়ে দিছে। হ্যাঁ, ডারউইন কয় বোতল মদ খেয়ে এটা লিখছে আল্লাহ জানে। কিছু কবিতা আছে, এগুলো কবি ছাড়া কেউ বুঝে না। আগডুম অর্থ কি? স্যারকে জিজ্ঞেস করেন, স্যার আগডুম অর্থ কি? স্যার কইবে বাগডুম। বাগডুম অর্থ কি? গোড়াডুম। গোড়াডুম অর্থ কি? সাজে। সারেও জানে না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। তারা হাট্টিমা টিম টিম, তারা তোর কবি ঘোড়ার ডিম। কি লিখেছ তো এইগুলো? সিঙ্গালা গুলো নাকি ডিম পাড়ে? কি খেয়ে লিখেছিস? আল্লাহ তোরে হেদায়াত করুক। ঠিক না ভাই? ঠিক। হেদায়াত হবি কই থেকে? মইরা তো গেছ শেষ হয়ে। কি লিখে যাও ওইগুলো? এখন কবিতাতে এসেছে, আলহামদুলিল্লাহ। কবিতা তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। হ্যাঁ, ভালো দিকটা তো বলতে হবে, বলেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুরুজন হলো আমাদের নবীরা। ঠিক তবে ঠিক। আমাদের নবীরা হলো আমাদের গুরুজন। ঠিক তবে ঠিক। নবী ছাড়া আমাদের কোনো গুরুজন নেই। আর যারা নবী মানে না, ওদের গুরুজন হলো শয়তান, ওদের মুরব্বী হলো শয়তান। আমাদের গুরুজন হলো নবীরা। আমরা আদমের গোষ্ঠী। ঠিক না ঠিক? বাঁদর অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কয়দিনে? কয়দিনে? আল্লাহ বলেছেন সাবআতা আইয়াম, সিত্তাতা আইয়াম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আমি 6 দিনে আকাশ জমিন বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হাদিসে এসেছে প্রথম 2 দিন রবি সোমবারে আল্লাহ বানিয়েছেন দুনিয়া। সব মঙ্গলবারে বানিয়েছেন দুনিয়ার যত পাহাড় পর্বত গাছগাছালি কীট পতঙ্গ সব। আর বুধ বৃহস্পতি বানিয়েছেন আকাশ। আকাশের ভিতরে যত গ্যালাক্সি, যতগুলো ধূম্রজাল আছে। আনতুম আশাদ্দু খালকান আমিস সামা বানাহা, তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কে বলছেন? তারাও না বেগাইরে আমাদ, দেখো এত বড় আকাশ, তার নিচে কোনো পিলার আমি দেইনি। সুবহানাল্লাহ। ছোট্ট প্যান্ডেল একটা করেছেন, কত বাঁশ দিয়েছেন। এখন বাঁশগুলো খুলে ফেলেন, আপনারা কেমন হুজুর কই, আমি কম আপনারা কই। ঠিক কিনা? সামান্য একটু কাপড় উঠেই রাখতে পারি না, আর এত ভারী আকাশ মাথার উপর রেখে দিয়েছেন কে? এত বড় আকাশ আল্লাহ কোরআন শরীফে যেটা আগে বলেছেন সেটা হলো বড়। সেটা কি? বড়। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আগে আকাশ বড়, তারপরে জমিন। ঠিক না ঠিক? এই আকাশ এত বড় বানিয়েছেন কে? সে আল্লাহ শুরুতেই বলেছেন তোমাদেরকে আমি লটকে থাকা 1 ফোঁটা রক্ত থেকে আমি দুনিয়াতে বানিয়েছি। সেই রক্তটা ছিল তোমার মায়ের জরায়ুর ভিতরে। ঠিক না ঠিক? কি সুন্দর করে বর্ণনা করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রব প্রথম আমাদেরকে শিক্ষানীতি দিয়েছেন আমরা আল্লাহর নামে পড়বো। ঠিক না ঠিক? আল্লাহর নামে পড়লে কবরেও আরাম, দুনিয়াতেও আরাম, মরেও আরাম, বেঁচেও। ঐশীর কোনো দোষ নাই, ঐশীকে শুধু আল্লাহর নামে পড়ায় নাই। ক্লাস 4-এ উঠে বাপকেও জবাই করেছে, মাকেও জবাই করেছে, কারণ তার শিক্ষা ব্যবস্থাতে পিতামাতার কোনো সম্মান
আর আমরা যখন রবের নামে পড়ি, আমরা মসজিদে পড়ি রাব্বির হামহুমা, রব থেকে রব্বা ইয়ানি, রব থেকে রব্বা ইয়ানি। ইত্তাকু রাব্বাকুম, তাকওয়ার বাড়ি হলো তিনটা। কয়টা? তিনটা। যেমন একজন মানুষের কয়টা বাড়ি থাকে? বাপের বাড়ি, আরেকটা কার বাড়ি? কথা কন না কেন? আগে শ্বশুর বাড়ি চলে গেছে, বিয়ের কি সব দেখেন। হ্যাঁ, শ্বশুর বাড়ি তো আছে, কিন্তু বাপের বাড়ি নানার বাড়ি নাই, আছে না? বাপের বাড়ি নানার বাড়ি, তারপরে তৃতীয়টা কি হয়? শ্বশুর বাড়ি। তাকওয়ার কয়টা বাড়ি? তিনটা বাড়ি। প্রথম বাড়ি হলো ইবাদত। কার কথা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপদাদাকে বানিয়েছেন। তাহলে তাকওয়া দান করবেন কে? দুই নাম্বার, তোমরা যদি হত্যার বিনিময়ে হত্যা করো, তোমাদেরকে তাকওয়া দান করবেন কে? অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হত্যার বদলে হত্যা যদি হতো, ছোট্ট রাসেল দুনিয়া থেকে বিদায় হতো না, ঠিক তবে ঠিক? হত্যার বিনিময়ে হত্যা যদি হতো, এত লাশ বাংলাদেশ কখনো দেখতো? কখনো দেখতো না। ইসলাম যদি থাকতো, লাশ দেখতো না। বেয়ারিশ লাশ আছে না নাই? কথা বলেন না কেন? ইসলামী শরীয়ত বলে, এখানে যদি কোনো লাশ পাওয়া যায়, বিচারক এই গ্রামের চেয়ারম্যান, মেম্বার সহ 50 জন নেতাকে নিবেন, নিয়ে জিজ্ঞেস করবেন লাশটা কে করেছে, কে হত্যা করেছে কে? তিনারা কসম কেড়ে বলবেন, আমরা হত্যা করিনি, আমরা দেখিও নেই। কয়জন? কয়জন? এরপরে মুক্তি পেল না। এই 50 জনের উপর রক্তমূল্য চাপিয়ে দেয়া হবে। আর রক্তমূল্য হলো 100টা ওট। কয়টা ওট? আপনার ইচ্ছা মতো দিলে হবে না। 100টা ওট, এর মধ্যে 40টা হলো নরমাল ওট, 60টা হলো পেটে বাচ্চা ওট। অথবা 100টা গরু, অথবা 2000 ছাগল, অথবা 2000 দুম্বা অথবা ভেড়া, যাতে করে রক্তমূল্য পাওয়ার সাথে সাথে ওই যারা লাশ হারিয়েছে, যারা মানুষ হারিয়েছে, তাদের সারা বছরের কামাই হয়ে যায়, ঠিক না বেটি? অথবা যদি কোনো নদীতে কোনো লাশ পাওয়া যায়, 42 লাশ, ওই গ্রামের লোকদেরকে ধরে নেওয়া হবে, ওই গ্রামের উপরে চাপিয়ে দেওয়া হবে, রক্তমূল্য দাও। অথবা যদি সাগরে পাওয়া যায়, সরকার রক্তমূল্য দিয়ে দিবে। এতে লাশ কমবে না বাড়বে? বাড়বে। আসলে বলতো কমবে, বলে ফেলছে বাড়বে। আপনি ভুল বললেও আল্লাহ ঠিক করে নেবেন। একবার নামা মসজিদে এক লোক ঢুকতেছে, ঢুকে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চিন্তা করলাম কে মারা গেল? লন্ডনে। বললাম হু হ্যাজ ডাইড আঙ্কেল? কেন না, নো ওয়ান ডাইড, মাই সন গট দ্য ফার্স্ট পজিশন ইন হিজ এক্সাম। পরীক্ষায় আমার ছেলে ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হলে আপনি আলহামদুলিল্লাহ না কইবেন? কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটা ইন্নালিল্লাহ হয়ে গেছে। মনের ভিতরেরটা নিবেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? এই জন্য আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা নাই। এক লোক মোট হারিয়ে ফেলেছে, মরুভূমিতে ওঠ হারিয়েছে, এখন মরা ছাড়া তার কোনো উপায়। ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখে যে তার ওঠ হাজির। খুশির চোটে বলছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ওঠ পেয়ে লোকটা যত খুশি হয়েছে, তারা উল্টা কথা আল্লাহ ধরলেন না। এই লোকটা হারানো ওঠ পেয়ে যত খুশি হয়েছে, কেউ যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে আমরা যারা বেনামাজি, আমরা যদি আল্লাহর নামাজ ধরি, খুশি হবেন কে? আমরা যারা মানুষের হক নষ্ট করেছি, জমির আইল ঠেলেছি, বিবির গায়ে হাত তুলেছি, মোহরানা দেই নাই, আজকে থেকে যদি আমরা তওবা করে ফিরে আসি, আমাদের উপর খুশি হবেন কে? সুদ খেয়েছি, আজকে থেকে ওয়াদা করব সুদ আর খাবো। এক লোক মসজিদে গিয়েছে, মসজিদের ইমাম সাহেব নতুন এসেছেন, তো ইমাম সাহেবের কে একজন লোক অনেকগুলো রুটি দিয়ে গেছে। তিনি চিন্তা করলেন এরকম একজন সুন্দর মুসল্লি, ওনাকে সহ রুটি খাই। বলছে, চাচা আসেন আমাদের সাথে খান। কয়, বাবা আমি কিন্তু বেনমাজির হাতে কোনো রুটি খাই না, রুটিটা কে বানাইছে আগে খবর না।
ইমাম সাহেব চিন্তা করলো, মাশাআল্লাহ, আমার এখানে এত ভালো মুসল্লি আজ পেয়েছি আমি। একটু পরে মসজিদের সেক্রেটারি এসেছেন, আসার পরে জিজ্ঞেস করছেন, এই মুরব্বী কে? কয় মুরব্বী সুদের উপরে টাকা লাগায়া হেটা লাভ খায়। আছে না কথা, কন না কে? পোলাপানের লাইগা টাকাটা জমা রেখেছে, হালাল টাকা, আর নিজে খায় সুদের টাকা। আল্লাহ বলেছেন, লা ইয়ালফাউ মালু ওয়া বানুন, কিয়ামতের ময়দানে তোর সন্তান, তোর টাকা পয়সা কোনো কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, রোগ মুক্ত একটা অন্তর নিয়ে যেতে হবে, যেই অন্তরের ভিতরে কোনো রোগ, সুদ খায় যে অন্তর, ওটা রোগী অন্তর, ঠিক না ঠিক? মিথ্যা কথা যে বলে সে রোগী, ঠিক না ঠিক? মানুষের আমানত যারা খেয়ানত করে তারা কি রোগী? এই রোগীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন কে? জাহান্নাম হলো আখিরাতের অস্ত্রাগার। আখিরাতের হসপিটাল কি? জাহান্নাম। ওখানে গিয়ে আপনারে পিটায়া তারপরে সোজা করে যদি ঈমান একটু থাকে জান্নাতে যাবেন, আর না থাকলে কোথায়? কথা কন না কেন? কোথায়? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। 3 নাম্বার তাকওয়ার বাড়ি হলো রমজান। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, যেমন তোমাদের আগে জাতিদের উপর লিখিত দেওয়া হয়েছিল। দুনিয়াতেও সব লেখা কিতাব আমাদের সামনে আসবে, আখিরাতেও লেখা কিতাব দান করবেন কে? আল্লাহ বলবেন, তোমার কিতাবটা তুমি পড়ো, আমলনামা আল্লাহ হাতে দিয়ে দিবেন। প্রত্যেকের গলার ভিতরে এখন আমলনামা ঝুলানো আছে, প্রতিদিন ফেরেশতা লিখছে, মৃত্যুর আগে আমলনামা বন্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনার হাতে দিয়ে দেওয়া হবে, আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কাজ করেছো সব আমলনামার ভিতরে লিখে দিয়েছেন কে? আজকে থেকে আমলনামা তাকওয়া দিয়ে ভরবো। নামাজে গেলেই তাকওয়া দান করবেন কে? সেজদা দিলেই তাকওয়া দিবেন কে? আমরা মসজিদে যাই, হৃদয়ের ভিতরে ভয় আসে কার? আরো জোরে বলেন। মসজিদেও যাচ্ছেন, সুদও খাচ্ছেন, বুঝতে হবে আপনার নামাজ কবুল হয়নি। মসজিদেও যাচ্ছেন, জমির আইল ঠেলছেন, বুঝতে হবে আপনার নামাজ কবুল হয় নাই। মসজিদে যাচ্ছেন, আবার বিবির গায়ে হাত তুলছেন, বুঝতে হবে আপনার নামাজ কবুল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি আচরণ করতেন। আমরা আমাদের বিবিদেরকে সব কাজে খাটাই। মা আয়েশা বলছেন, মসজিদ থেকে এসেই মুহাম্মদ সাল্লাল্লাহু হাতে ঝাড়ু নিতেন, ঘর ঝাড়ু দিতেন, ঘর ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল আলামিন। কাপড় সেলাই করতেন তিনি, রান্না করতেন বিবির সাথে বসে। মা আয়েশা বলছেন, আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বেলতাম, রাসূল পাশে বসে ছেঁক দিতেন। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? আর আমাদের সব কাজগুলো করে আমাদের মেয়েরা, ঠিক না ঠিক? ইত্তাকু রাব্বাকুম, রবকে তোমরা ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি এক সন্তান, একজন থেকে বানিয়েছেন। আদম থেকে তার বিবিকে বানিয়েছেন। হাড় পাঁজরের হাড় থেকে বানালেন, বিবিরা একটু বাঁকা হয়। আবার রাসূল বলেছেন, বিবিরা হলো সৌন্দর্য বৃদ্ধি হয় গ্লাস দিয়ে। গাড়িতে গ্লাস হয়, গ্লাস না থাকলে সৌন্দর্য থাকে না। এই জন্য বিবিদের সাথে গরম ব্যবহার করা জায়েজ নাই। আমরা এখন সারা পৃথিবীতে সবচেয়ে কনসাইজ অবস্থায় আছি মুসলমানরা। সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারা হচ্ছে, কিন্তু মারের দিন শেষ হয়ে আছে। এখন সামনে মুসলমানরা মারবে, অন্যরা বসে বসে খাবে। আমরা কাউকে আগে মারতে জানি না। আমার নবী কখনো আগে মারেন নাই। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর জবাব দিয়েছেন, ঠিক কিনা? 13 বছর কোনো জবাবও দেন নেই। এখন মুসলমানদেরকে মারা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না কেন? কিন্তু আস্তে আস্তে মুসলমান বাড়ছে না কমছে? ওয়ার্ল্ড কাপের পরে বাদে মুসলমান কমে গেছে। এবার ওয়ার্ল্ড কাপ হলো মুসলমানদের ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ হতো বাঁদরদের ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে হতো মদ, জুয়া, হাউজির হুলি খেলা হতো। কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সূরা হুজরাত দিয়ে। সুবহানাল্লাহ। আর শেষ আয়াতটি পড়া হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে আল্লাহর কাছে তাকওয়াবান, আল্লাহর ভয় যার বেশি তার সম্মান। আমরা আল্লাহর ভয় জোগাড় করব, 5টা কাজ করতে হবে। কয়টা? 5টা কাজ আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করতে হলে 5টা কাজ লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের প্রতি ঈমান আনতে হবে। কার হুকুম? আল্লাহ গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, নবীরা গায়েব, ঠিক না ঠিক? ফেরেশতা গায়েব, এগুলোর প্রতি ঈমান আনতে হবে। 1। 2 নাম্বার, মসজিদে যেতে হবে, নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রিয় নবী আলাইহিস সালাম আগে কখনো আক্রমণ করেননি, আমরাও কাকা আগে আক্রমণ করব না। কিন্তু মনে রেখো, মুসলমান মৃত্যুকে ভয় করে না, মুসলমান শহীদ হওয়ার জন্য দৌড়াতে থাকে। মুসলমানের গায়ে হাত দিবা, একটা থাপ্পড় মারবো, বাস। 1 থাপ্পড়ে মুসা আলাইহিস সালামের মতো তুমি আসমানে চলে যাবা। আসমানে তো যাবা না, যারা ইসলাম বিরোধী তারা কোথায় যায়? সিজ্জিনের ভিতরে। আল্লাহ আমাদেরকে ইল্লিনে জায়গা করে দিয়ে। আমরা দোয়া করব আজকে আমাদের সিরিয়ার জন্য, আমাদের টার্কির জন্য। টার্কি এবং সিরিয়াতে যে বিপদ এসেছে, এটা যেন আমাদের দেশে না আসে। কেন আসে বলেন তো? ভূমিকম্প কেন হয় বলেন? মা হুয়া সাবাবুজ জালজালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা এসে জিজ্ঞেস করলেন, কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন, 3 কারণে ভূমিকম্প হয়। কয় কারণে? 1 নম্বর, মদ। বোয়ালমারিতে আছে না নাই? ভাইকে অনুরোধ করব, মদ সব উঠিয়ে দেন। মদের ব্যবসায়ীদেরকে অ্যারেস্ট করেন, এদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেন। গ্রামে গ্রামে এদের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। মদের ভিতরে গাঁজা, তারপরে আরেকটা কি জানি, ইয়াবা, এগুলো সব একই ফ্যামিলির, ঠিক না ঠিক? 2 নাম্বার, যেখানে বাদ্যযন্ত্র থাকে সেখানে কি হয়? ভূমিকম্প হয়। বাদ্যযন্ত্র বোধহয় এখানে নাই। গান শুনবেন না। গান শুনে যারা রাতে শুইতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের জানাজা দিও না। হ্যাঁ, বলবো এগুলো ইনশাআল্লাহ। 2টা প্রশ্ন এসেছে, আপনারা কয়টা পর্যন্ত থাকবেন? হ্যাঁ, রাত 12টা। ভালো, আল্লাহ আপনাদেরকে রাত্রে 3টা পর্যন্ত থাকার তৌফিক দাও। কেন এগুলো দাও? উপজেলা চেয়ারম্যান, আমার ভাইকে কষ্ট দিয়ে রাখছে না? হ্যাঁ, আরে দেবতা 100 বার, 5 মিনিট কেন? মোশাররফ ভাইকে আদর করে পিতামাতা কি ডাকতো জানি? কি ডাকতো? ও বাবা মশা, এদিকে আয়। অত্যন্ত বিনয়ী একজন মানুষ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ বলে। দেখেন, মোশাররফ ভাই কিন্তু বলে নেই, এরা স্লিপ দিছে। 5 মিনিট না, 25 মিনিট মোশাররফ ভাই কথা বলে। আল্লাহ কবুল করুক। তাহলে আমরা তাকওয়ার জন্য প্রথম কাজ কি বলেন তো? ঈমান। প্রথম কাজ কি? আমি আমাদের মসজিদের মুরব্বীদেরকে খুব ভালোবাসি। কারণ হলো, অধিকাংশ মুরব্বী হাত ধরে বলে, হুজুর আমি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। এটা যে কত বড় দোয়া! আল্লাহু আকবার। কি নিয়ে কবরে যাওয়া? কি নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো। রব্বানা পড়েন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। বলেন আমিন। এই আয়াত যেদিন নাজিল হয়, রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। আল্লাহ দোয়া শিখাচ্ছেন, তোমরা আমার কাছে দোয়া করো,
নিশ্চয় আমরা শুনেছি একজন আহ্বানকারী আমাদেরকে ঈমানের আহ্বান করেছেন। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের কারণে কাফির আন্না সাইয়্যাতিনা ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো maaf করে দেন, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দেন। আর যেই দিন আমরা দুনিয়া থেকে চলে যাব নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করে দিয়ে। কাদের সাথে? কাদের সাথে? নেককার, কোন গাঁজাখোরের সাথে না, কোন মদ্দার সাথে না, কোন বেনামাজির সাথে না। কার সাথে? কার সাথে? নেককার। নেককার কারা বলেন তো? নেককার কারা? যারা ঈমান এনেছে, নামাজ কায়েম করে, আল্লাহর রাস্তায় দান করে, তিনটা কাজ একসাথে করে। ঠিক তবে ঠিক। প্রথম হলো ঈমান। প্রথম কি? ওর মধ্যে ঈমান আছে কিনা। ও যদি মসজিদে যায় বুঝতে হবে সে মুমিন, যদি মসজিদে না যায় সে মুমিন। নামাজ পড়লে মুমিন, নামাজ পড়লো না সে মুমিন হতে পারলো? নামাজ পড়লেই হবে না, আল্লাহর রাস্তায় দান করতে হবে। কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো দুইটা কাজ। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আগের আয়াতে গেল তিনটা কাজ। কয়টা? ঈমান। ঈমানের জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন না নাই? রাজি আছেন তো শহীদ হতে? হাত তুলে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা বিশ্বের মুসলিম সংসদ জালো আল কোরআনের আলো নারায়ে তাকবীর। মুসলমানদেরকে ওরা মরার ভয় দেখায়, দেখেন অবস্থা। আমাদের প্রতিশোধ নিচ্ছেন কে? যখন মুসলমান দুর্বল হয় অ্যাকশনে যান কে? মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন ফেরাউনের সামনে, ঠিক কিনা? 6,10,000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাড়ে তিনি, ফেরাউন 12,23,000 সৈন্য দিয়ে ওনাকে ঘেরাও করেছে। এটা দিলে কি হয়? তুমি কখন আসছো? ফ্রিজের ব্যবসা করে, ফ্রিজের। ওর থেকে আপনারা ফ্রিজ নেবেন। ফ্রিজ, এসি, ফ্যানের ব্যবসা করে, ভালো। আমাকে কি লাগা দিছে এটা? মুসা আলাইহিস সালাম কত লক্ষ লোক ছিল? 6,10,000 বনী ইসরাইল। আর ফেরাউন ছিল কয় লক্ষ? যখন ঘেরা করেছে মুসার উম্মতরে বলল ইন্না লা মুদরাকুন, আমরা শেষ, আমরা শেষ, আমরা ডুবে যাব এখন। তিন দিকে ফেরাউন, তিন দিকে কি? ফেরাউন, সামনে হলো সাগর, সামনে কি? সাগর। নবীদের ঈমান তখন শুরু হয়, সাধারণ লোকের ঈমান যেখানে শেষ হয়, ঠিক না বেটি? তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মা'ইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমাকে তিনি রাস্তা দেখায়া দিবেন। হাতের লাঠি, কেউ বলে আদম আলাইহিস সালামের মেসওয়াক, কেউ বলে শুআয়ব আলাইহিস সালামের পক্ষ থেকে এই লাঠিটা যৌতুক। এই লাঠিটা কি যৌতুক? বলবো না আমরা এটা জামাইকে হাদিয়া দিয়েছেন। আপনি আপনার জামাইকে হাদিয়া দিতে পারেন। রাসূল হাদিয়া দিয়েছেন পানির মশক। কিসের মশক? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব সুন্দরী ফাতেমা, সেই ফাতেমার জন্য তিনি উপহার দিয়েছেন একটা পানির মশক, একটা খেজুর পাতার বিছনা। কি দেন আপনারা? আহা, কত কিছু জোগাড় করেন আপনারা। লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, আপনার সন্তান, আপনার টাকা কোনো কাজে আসবে না। কে বলছেন? কে বলছেন? অন্তর নিয়ে যান। নিজে টাকা, হালাল টাকা খরচ করেন। খবরদার, সন্তানের জন্য হালাল টাকা রেখে নিজে সুদ খেয়া দুনিয়া থেকে যায়েন না। দিনও শেষ, দুনিয়াও। সুদ যারা খায় এদের ইমানই নেই, এদের ইমান নাই। খবরদার, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ বলেছেন সুদ যারা খায় আমি নিজে তাদেরকে ধ্বংস করি। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মুফাসসিরিনে কেরাম, ধ্বংস মানে হলো তার নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহ নষ্ট করে দেয়। মুসা আলাইহিস সালামকে বলল লাঠি দিয়ে বাড়ি মারো। কতটা রাস্তা হলো? 12টা রাস্তা। মুসা নেমে গেলেন, বাঁচিয়ে দিলেন কে?
ফেরাউন যখনই নামলো, ফেরাউন দাঁড়িয়েছিল, নামে না। আল্লাহ জান্নাত থেকে একটা মহিলা ঘোড়া পাঠালেন। ওই মহিলা ঘোড়া যেখানে পাড়া দেয় ঘুণি, ওটার নাম। মরুভূমি থেকে ঘাস গজিয়ে উঠে, সামিরি দেখে ওই ঘাস ওই বালু পকেটে রাখলো। সামিরি ছিল দুষ্ট একটা লোক। মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে সবচেয়ে দুষ্ট লোক এই সামিরি। চলে গেল ওই পাড়ে। যখনই ওই ঘোড়াটা নামলো, ফেরাউনের ঘোড়া ওটার পেছনে পিছনে ছুটলো। যখন ঠিক মধ্যখানে গেল, ডুবিয়ে দিলেন কে? আরো জোরে বলেন। ফেরাউন বলল, হে আল্লাহ, আমানতু বিমা আমানাত বিহি বনু ইসরাইল। বনি ইসরাইল যে আল্লাহর উপরই মেনে নিচ্ছে, আমিও তার উপরই মেনে নিচ্ছি। আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে গেছি। মৃত্যুর আগে আমলনামা বন্ধ হয়ে যায়, তওবার কবুল হয়। আল্লাহ বলছেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ঈমান আনস। কত আমার মানুষকে হত্যা করেছিস, কত শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিস, কত মানুষের ঘর বাড়ি ভেঙেছিস, কত নারীর ইজ্জত তুই লুণ্ঠন করেছিস। আজকে শুধু তোরে মারবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে কিয়ামত পর্যন্ত আমি শুটকি দিয়ে রাখবো, যাতে আল্লাহর বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় দুনিয়ার মানুষ জানতে পারে। ঠিক কি না? সেই আল্লাহ এখনো আছে না নাই? দুর্বল হয়েছেন না সবল? একই রকম আছেন। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। আযান হচ্ছে না? আমরা আমার প্রিয় মেহমানকে এখন দিয়ে দিচ্ছি। সূরা নিসার আয়াতটা বিশেষ করতে পারলাম না, কিছু কথা সামান্য বলেছি রবের উপর। নামাজে আসলে আমরা রবকে মানি। প্রথম হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহ রব্বিল। এরপরে আল্লাহ বলেন কপালটা কার সামনে নোয়াবি, এটা যেন কোনো মানুষের সামনে এমনেও না যায়, খবরদার। হাতে যারা তাবিজ বেঁধেছেন তাবিজগুলো খুলে ফেলে দিবেন। তাবিজ যাদের হাতে থাকে এদের আমল কবুল হয় না। তাবিজের ব্যাপারে রাসূল অত্যন্ত নেগেটিভ। তামাম আরবের যে কোনো কান্ট্রিতে আপনারা যান, এয়ারপোর্টে এরকম শরীর তালাশ করে তাবিজ আছে কিনা। আর আমাদের দেশের হুজুরা তাবিজের ব্যবসা করে। আপনি কোরআন দিয়ে ফু দেন, এক ফু দিয়ে 10 কোটি টাকা নেন, এটা হালাল। আবু সাইদ খুদরি বুখারীর হাদিস, এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছে। সাপে কাটা রোগী ফু দিছে, লাভ দিয়ে উঠছে। কয় কি চান? কয় আগে ছাগল দে, দে ছাগল দে, দুধ দে। দুধ খাইছেন, সাহাবায়ে কেরাম দুধ খাইছেন, কিন্তু ছাগল কেউ ধরে না। রাসূলের কাছে গেছেন সাল্লাল্লাহু, রাসূল মুস্কি হাসছেন, জানিয়ে দিয়েছেন কে? কয় হেরে আবু সাইদ, সূরা ফাতিহা দিলে ফু দিলে যে এত লাভ হয় তুই জানলি কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়া রূহ ভালো হয় সেটা দিয়া শরীরও ভালো হইতে পারে। আমি এমনি ফু দিছি, দেখি যে সাপে কাটা মোরা পোলা জেতা হয়ে উঠছে। কয় আবু সাইদ কি সুন্দর ব্যবসা করছ, ছাগল তুইও খা আমারেও দে, তুইও খা আমারেও দে। আমি এক ফু দিয়ে 1 লাখ নিছি, বেশি নেই। বাচ্চা হয় না, কোরআন শরীফে বাচ্চা হওয়ার আয়াত আছে না? কথা কন না কেন? 3টা আয়াত। হাবলি সালেহান, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে যখন নিচ্ছে, কয় আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। লা তাজআলনি ফুরদান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন, আমাকে নিঃসন্তানী বানায় না, শ্রেষ্ঠ সন্তান দান করো। হাবলি যুররিয়াতান তাইয়্যিবাতান। আলহামদুলিল্লাহ। 3টা আয়াত পড়ে পানিতে ফু দিবেন, যে খাবে যদি নেককার হয় স্বামী স্ত্রী, আল্লাহর রহমতে কনসিভ করবে। বাস, এক ছেলে 7 বছর 8 বছর সন্তান হয় না, পানি 3টা আয়াত পড়ে ফু দিলাম। পয়সাওয়ালা ছেলে অবশ্য, গরিবের থেকে পয়সা নিয়েন না, তাইলে আরো মরবেন। গরিবে 10 টাকা দিলেও কেবল আল্লাহ হুজুরে শেষ কর। পকেটে 10 টাকা ছিল, একটা পরোটা খেতা ভেটা লয়ে গেছে। গরিবের থেকে নিয়েন না। তাবিজ দেখে সব গরিবের দেবে, সব গরিবের পকেট মারে না। গরিবের থেকে কোনো পয়সাই নিবেন না। গরিবরা দোয়া করে, সেই দোয়া কবুল করেন কে? আপনার মাথা মুছে দিবে, কবুল করবেন কে? আল্লাহ। তো ছেলে পয়সাওয়ালা ছেলে, আমিও ভুলে গেছি। 2 বছর পরে বাচ্চা নিয়ে আসতেছে। তোমার সুন্দর বাচ্চা হয়েছে তো? কয় চাচা ওই যে পানি পড়া দিছেন, আল্লাহ আমাদের সন্তান দিছে। সন্তান কিন্তু হুজুর দেয়নি, কে দিছে? কে দিছে? উসিলা আমরা। ঠিক না? ঠিক।
উসিলা হল আল্লাহর কোরআন। উসিলা কি? কোরআন। আমি কইলাম তুই আমার হাদিয়া কই? কয় চাচা হাদিয়া তো চান নেই। আমি কইলাম তুই তো পয়সা আলা বাড়ি আছে তোর ঢাকায়, টাকা দিবি নইলে দোয়া করুম সন্তান মরে যাবে কাছে। ও হুজুরে এমনি মাগনা চাও শুধু, যখন হসপিটাল থেকে ফিরাইয়া দেয় তখন হুজুরের কাছে হাঁটে। ঠিক না বেঠিক? কথা কন না কেন? হুজুররা কত কোরআন তেলাওয়াত করে টোরে ফু দেয়, ভালো হওয়ার পরে আর খবর নাই। হুজুর এই হুজুর কথা ঠিক করে রাখে, বেয়াদব কোথায় কা। তো হুজুরে হাদিয়া দিলি কই? যখন কইছি বদদোয়া করুম মইরা থাকবো তাড়াতাড়ি টাকা লয়েছে। কত আনছ? কয় চাচা আনছি 1.5 লাখ। কেন? ঠিক আছে 1 লাখ 2,000। ফুয়ের দাম বেশি, এক ফু দিয়ে 1 কোটি খান না, এটা হালাল। এটা কি? কথা কন না কেন? এটা কি? আপনি সূরা ফাতিহা দিয়ে ফু দিবেন। কোন সূরা? আবার কিতমির দিয়া ফু দিয়েন না। কুত্তা কুত্তা কিতমির, তারপরে জিনের ডাকে, এগুলো শিরক। আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে? আয়াতুল কুরসি দিয়ে ফু দেন। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে ফু দেন। কোরআন শরীফের যে কোনো সূরা পড়ে ফু দেন। ক্যান্সারের রোগী ভালো হয় 2টা সূরা পড়ে ফু দিলে। বলবো না, বিনা পয়সায় এত দামি জিনিস দিবেন। 2টা সূরা আমি পেয়েছি। ভারত থেকে হতাশ হয়ে এসেছে রোগী, নেত্রকোনার এক লোক করে কোলে করে আনছে আমার কাছে 4 জনে। ক্যান্সার হলে কি হয় জানেন? ক্যান্সার যাদের হয় এদের ভিতরে আগুনে পোড়া গেলে যেরকম, পুড়লে যেরকম, এর চেয়ে বেশি জ্বালা হয়, এত বেশি যন্ত্রণা হয় যেটা অসম্ভব, আনবেয়ারেবল। আমি বহু ক্যান্সার রোগীর সামনে আমি গিয়েছি। সূরা তারিক আর তাকাসুর, আর সাথে পড়বেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে একবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম, একবার রোগীর নাম। এই 3টা সূরা ফাতিহা দুরূদ পড়ে ফু দিলেই কাজ। আলহামদুলিল্লাহ। যদি হায়াত থাকে আল্লাহ তাকে ভালো করে দিবেন। ওই রোগী গত বছর পানি পড়া দিয়ে আসলাম, গত টার্মে, গত 1 মাস আগে এসছে, এরকম করে হাইটে আসতেছে। আমি বলি কেউ তুমি? কয় হুজুর ওই যে 4 জনের লোকের আইছিলাম যে। সর্বনাশ, তোমার এই উন্নতি কেমনে? কয় যে আল্লাহ দিছে, ওই যে পানি পড়া দিছিলেন আল্লাহ ভালো করে দিছে। কইলাম কি করো? কয় ছোট দোকান আছে, বেচা বিক্রি কম হয়। কইলাম ঠিক আছে, হাদিয়া কি দিবা দিয়ে যাও। তো 500 টাকা দিছে হাদিয়া। এটা দিয়ে তুই আম খাইস যা। গরিবের দিয়ে দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বসে আছেন। ওই সাহাবী রোজা ভাঙছে। এখন রোজার কাফারা আছে না? কথা কন না কেন? রোজার কাফারা কি? রোজার কাফারা কি? 60টা রোজা। ওইটা 60টা না, ওই অসুস্থতার কারণে ভেঙেছে। 1টা রোজা, আর যদি না পারে 3টা মিসকিন। ঠিক না? কথা কন না কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কোনটা করবা? কয় হুজুর শরীরও খারাপ। কয় মিসকিনকে খাওয়াও। তো পয়সাও নাই, তো কিছু খাওয়া আসছে। কয় হুজুর এই খাওয়া কারে দিবেন? কয় যে গরিব। কয় আমার চেয়ে কোনো গরিব মদিনায় নাই। কয় তুই খায় ভালো এগুলো, এগুলি তুই খা, তোর চেয়ে গরিব যখন মদিনায় নাই তুই খায়া উঠা। ইসলাম যে কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। আমরা ইনশাআল্লাহ এই তাকওয়া আমরা অর্জন করব। তাকওয়া অর্জনের একমাত্র জায়গা হলো 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর উপর ঈমান, মানুষকে দান করা, রাসূল যা বলেছেন সবটার উপর ঈমান আনা, এবং আখিরাতকে চোখের সামনে রাখা। তাহলে তাকওয়া দান করবেন কে? বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আমাদের প্রিয় মেহমান আপনাদের সাথে একটু, আপনি যদি ওয়াজ না থাকে তাই মুনাজাত করবেন। আজান হইছে, তাহলে আজানের পরে একটু লেট করে আপনি মুনাজাত করবেন। দেখছেন অবস্থা? আপনাদের বিনয়ী মানুষটার অবস্থা দেখেন, কথাই বলবেন না। আমরা দোয়া করবো এখন সবার জন্য। আপনারা একজন আজানের উত্তর দেন, আমরা সবার জন্য। আর কোনো ঘোষণা আছে মাওলানা? কি এটা? দাওয়াত চেয়েছে একজন, আর একজন বলেছে মাইক, মসজিদের মাইকে পোলাপান ডাকা আছে, ওই মুহূর্তের যুদ্ধের ওই রেফারেন্সটা আপনারা নিতে পারেন, মুদ্রার ঘোষণা দেওয়া হতে পারে। এছাড়া অন্য কোনো কাজ মসজিদের মাইকে ব্যবহার করা জায়েজ নাই, মসজিদও জায়েজ নাই। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন আমার ওটটা হারানো গেছে, একটু ঘোষণা দেন। রাসূল বলছে এই দোয়া করো যাতে ওটটা না পায়, ওটটা যেন না পায়। আরেকজন এসে বলছে হুজুর আমার ব্যবসায় যেন উন্নতি হয়, দোয়া করুন। হুজুর বলছে দোয়া করো যাতে এর ব্যবসায় লস যায়, ব্যবসা যেন উন্নতি না হয়। আপনি ব্যক্তিগতভাবে দোয়া চাইবেন, কিন্তু মসজিদ থেকে এটা ঘোষণার জিনিস না। মসজিদে ঘোষণা হতে হবে কার নাম? আল্লাহর নাম। আল্লাহর
কালেমা ঘোষণা ছাড়া মসজিদে আর কিছুই হবে না। আমাদের মা বোনরা 2 হাত মাটিতে বিছিয়ে দিয়ে সেজদা করে, এটা কি? হ্যাঁ ঠিক, শরীরের অঙ্গভঙ্গ অনুযায়ী মায়েদের সেজদা একটু ডিফারেন্ট হতে পারে। আলামিনের প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গাতে, ইনশাআল্লাহ আমরা যাব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। শতাশী মার্কাজ তাহফিজ নুরানি মডেল মাদ্রাসা ও হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে এই মাহফিলে বসে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের কোরআন সহ সারা জীবনের ইবাদত কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কিরামের রওহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, কষ্টার্জিত পয়সা থেকে যারা দিয়েছে, তাদের জন্য এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও। আমাদের প্রধান অতিথি আলহাজ এম মোশাররফ হোসেন মিশু মোশা ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। তার পরিবারকে তুমি কবুল করো। তার শরীরটাকে তুমি সুস্থ রাখো। তাকে দিয়ে বাংলাদেশের যত চেয়ারম্যান, যত সম্মানিত এমপি মন্ত্রী সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। বাংলাদেশের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, আমাদের ডিসিএসপি সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমার সুন্দর বলেছে আরিফ বিল্লাহকে তুমি কবুল করে নাও। বোরহানুদ্দিনকে তুমি কবুল করো। মাওলানা আসাদুজ্জামানকে তুমি কবুল করো। হাফেজ তৌহিদুল ইসলামকে তুমি কবুল করো। মোহাম্মদ মতি কাজীকে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাটা যারা সুন্দর করে সাজিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। আমার যত বাবারা ভাইয়েরা এসেছে সবাইকে মাসুম বানায় এখান থেকে ফেরত দাও। সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো। আমার মা বোনদেরকে মা আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আল্লাহ সারা দুনিয়ার সব বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ যেই ডিজাস্টার হয়েছে টার্কি এবং সিরিয়াতে, তাদের সবাইকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ যত ক্ষয়ক্ষতি হয়েছে তোমার রহমত দিয়ে সেই ক্ষয়ক্ষতি তুমি মালামাল করে দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের শাহাদাতকে তুমি কবুল করো। আল্লাহ তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দুনিয়ার সব মানুষকে দান করে দাও। আল্লাহ জানি না কারা যারা কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত, এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।